আমি আপনাদের কাছে ছোট ছোট করে পয়েন্টগুলো শুধু তুলে দিই। নবীজি বলেন, এক নম্বরে ওই আল্লাহর বান্দা সেদিন আরশের ছায়ায় জায়গা পাবে। সেই বান্দা তিনি কেমন বান্দা? নবীজি বলছেন, এক নাম্বার হলো ইমামুন আদিলুন, এই রকমের একজন ইনসাফকার ইমাম, যার বিচারে, যার ইমামতিতে কোন রকমের কোন কোরআন হাদিসের উল্টো বিচার হয় না। সঠিক বিচার করে, ইনসাফ করে পৃথিবীর বুকে যেন এই রকমের একজন নেতা হয়ে গেছে, আল্লাহর কাছে সে বিদায় নিয়েছে। এই রকমের ইনসাফ করা নেতা সেদিন আল্লাহ পাক নিজে যেন ওই নেতাকে, ওই বান্দাকে নিজের আরশের ছায়া নিচে সেদিন জায়গা দেবে। ইনসাফ কর ইমাম, ইনসাফ কর হলো রাষ্ট্র নেতা, ইনসাফ কর মোড়ল, যে কি করে পৃথিবীর বুকে ইনসাফের উপরে সুন্দর করে বিচার করে, এক নম্বরে আল্লাহর আরশের ছায়ায় সেই জায়গা পাবে। বিচার করতে গিয়ে এই রকমের কারো দিকে চাপিয়ে দিয়ে, কারো হয়তো দিকে লক্ষ্য রেখে, কেউ নিজের মনে করে, এইভাবে যদি কোনোদিন কোনো ইমাম বিচার করে, সেই ইমাম, সেই নেতা, সেই মোড়ল যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের আশাবাদী না হয়। এই জন্যে আমি আপনাদের সামনে দুটো তথ্য খুব ভালো করে তুলে দিচ্ছি, মাথা পেতে মেনে নেবেন। তিন প্রকারের মোড়ল, তিন প্রকারের ইমাম, তিন প্রকারের রাষ্ট্র নেতা, তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না। এক নম্বর, যে বিচার করতে গেল, বিচার করতে গিয়ে সঠিক বিচার করলো না, এক। দ্বিতীয় নম্বর হলো, এবার বিচার করতে গিয়ে ভালো মন্দ কোনো জিজ্ঞাসা করলো না, নিজের ইচ্ছায় ফয়সালা দিয়ে দিল, দুই। তিন নম্বরে এবার ভালো মন্দ জিজ্ঞাসার পরে নিজের দিকে বিচার টেনে নিয়ে নিজের ছেলে, নিজের আত্মীয়, নিজের অমুক, নিজের রক্তের মানুষ মনে করে এবার বিচার টেনে নিয়ে যে ইমাম বিচার করবে, সেই ইমাম, সেই ইনসাফ কর নেতা হতে পারবে না। আল্লাহর আরশের ছায়ায় যেন তার জায়গা হবে না। ইনসাফ কর নেতা কেমন হবে? পৃথিবীর বুকে এই রকমের রাষ্ট্র নেতা কে হবে যারা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে এবং দুনিয়াতেও যেন মানুষের কাছে সম্মান পাবে? অনেক লম্বা তথ্য আমি দেব না, শর্ট করে বুঝাবার জন্য মেন পয়েন্টটাতে নিয়ে আসবো। তার জন্য আপনাদের কাছে 2 মিনিট একটা ইতিহাস তুলে দিচ্ছি। পৃথিবীর বুকে আল্লাহর আরশের ছায়া পানেওয়ালা রাষ্ট্র নেতা ছিল কি ছিল না? আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছেন কিনা, আল্লাহ রাসূলের হাদিস থেকে খুঁজে পাওয়া যায় কিনা, আমি আপনাদের ছোট্ট করে একটা ইতিহাস শোনাচ্ছি। আমরা জানি আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর বুকে তিনার ইতিহাস পড়তে গেলে ঘন্টার পর ঘন্টা যদি মোতালা করেন শেষ হবে না। আমি ছোট করে বুঝাবার জন্য শুধু বলছি, বাদশা কাইজার একজন দূত পাঠিয়েছেন হযরত উমরের কাছে। খুব ভালো করে নেন, পৃথিবীর বুকে ইনসাফ কর রাষ্ট্র নেতা কেমন হয়? যদি তার কাছে ইনসাফ থাকে, পৃথিবীর কোন জায়গায় যাক না কেন, সেই ইনসাফ কর নেতার কোনো ভয় থাকে না, তার হেফাজত আল্লাহই করে। হযরত ওমর বলেন, একদিন আমার কাছে একজন রাষ্ট্রদূত পাঠালো,
বাদশাহ কায়জারের তরফ থেকে এবার সেই বাদশাহ কায়জারের দুজন মদিনার বুকে এসে প্রবেশ করছে। ঢুকে লোকজনদের জিজ্ঞাসা করেন, আপনাদের রাজা কোথায়? আপনাদের রাজা কোথায়? আপনাদের দেশের মালিক কোথায়? লোকেরা উত্তর দিচ্ছে, নগো আল্লাহর বান্দা, আমাদের দেশে কোনো রাজা হয় না, আমাদের দেশে কোনো রাজা নাই, আমাদের দেশে একজন নেতা আছেন, একজন ইমাম আছেন, তিনি হলেন হযরতে উমর, আমাদের সকলের জন্য তিনি হলেন নেতা। বলেন তিনি উমর কোথায়? হযরত উমরের কাছে আমি যাওয়ার জন্য প্রস্তুত। খবর দেওয়া হলো, আরে আল্লাহর দূত শোনো, আজকের দিনে হযরত ওমর যেন ঘরে নাই, তিনি ডিউটিতে বেরিয়ে গেছেন, কিছুক্ষণ আগে রাস্তায় তিনি যেন একা একাই রওনা হয়ে গেছে। এবার যিনি বাদশা কায়জারের তরফ থেকে দূত এসেছে, তিনি বলেন, আমি ওমরকে কোথায় পাবো খোঁজার জন্য বেরিয়ে গেলাম। ইনসাফ পরিমাণ কেমন হতে পারে তার প্রমাণ যেন শুনেন হযরত ওমর পৃথিবীর বুকে মানুষকে যেন চমকিয়ে দিয়েছে। হযরত ওমর এবার ডিউটিতে গিয়ে দুর্রাকে বালিশ বানিয়ে এবার সুন্দর করে বালির উপরে তিনি আরাম করছে। এত বড় একজন নেতা, যার হাতে পুরো যেন রাষ্ট্র চলে, নাই কোন গদির বিছানা, নাই কোন রকমের দামি খাট, দামি বালুস, নাই কোন রকমের কোন আরামের জায়গা। হযরতে ওমর সুন্দর করে কিছু ঘাস মাথায় দিয়ে এবার বালির উপরে চাটাই পেড়ে শুয়ে আছে। এবার বন্ধ থাকে, কারোর যদি খাওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি করে খাওয়া করে নেন, এখন একটু পরই বন্ধ হয়ে যাবে। যাদের খাওয়ার প্রয়োজন আছে তাড়াতাড়ি করে খাওয়া সেরে নেন। বাদশা কায়জারের দূত এবার খোঁজ করতে করতে আগে বাড়ে। খবর পেল এই রাস্তায় নাকি হযরত ওমর গেছে। যেতে 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 সামনাসামনি যখন পৌঁছে গেছেন, লোকে জিজ্ঞাসা করেন, হযরত ওমর এইদিকে এসেছে নাকি? বলেন, ওরে আল্লাহর বান্দা, আমাদের নেতাকে তুমি খোঁজ করো। বলে, হয়। বলে, ওই যে লক্ষ্য করো, তিনি সুন্দর করে দুর্রাকে বালিশ বানিয়ে এবার আরাম করছে। তিনি বাদশা কায়জারের দূত হাঁটতে 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 হযরত ওমরের পাশে হাজির হয়ে গেলেন। হাত নিয়ে গিয়ে হযরত ওমরের সামনে হাজির করেন আর বলেন, ওমর, ওগো রাষ্ট্র নেতা, আজকে আমি আপনার খোঁজে এসেছি, শুধু আপনার চেহারাটাও দেখব বলে। খবর শুনেছি আপনি নাকি ইনসাফ করে একজন ইমাম, আপনার কাছে এমন ইনসাফ হয় যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি বাদশা কায়জারের খাত নিয়ে, যেন তিনার এই খাত আপনার কাছে এসেছে। হযরত ওমরের সুন্দর বিছানা দেখে, সুন্দর বালিশ এবং ওই বালির উপরে আরাম করা দেখে এবার যেন বাদশা কায়জারের দূত অবাক হয়ে গেছে। বলেন, ওগো ওমর, নিশ্চয় আপনি আপনার রাজ্যে আপনার রাষ্ট্রনেতা হিসাবে যেন অবশ্যই ইনসাফ করে চলেন, তাই জন্য আপনার কোনো ভয় নাই, কোনো ডর নাই, যেখানে খুশি সেখানেই আপনি আরাম করেন, আপনার কেউ যেন দুশমন নাই। আমাদের বাদশা কায়জার এমন জায়গায় বসবাস করে তার আগে পিছিয়ে যেন অনেক রাজা প্রজার প্রয়োজন হয়। হে ওমর, আজকের দিনে আমি যেন যা শুনেছিলাম তাই প্রমাণ পেয়ে গেলাম, পৃথিবীর বুকে আপনি হলেন একজন নেক
একজন ইনসাফকার রাষ্ট্র নেতা, যার কোন রকমের জীবনে কোন রকমের ভয় না। কি জীবন করে গেছেন, কিভাবে ইতিহাস রেখে গেছেন। আজকের দিনে যদি আমরা একটু সচেতন হই, গ্রামের মডেল হয়ে একটু যদি এই হাদিসটাকে ফলো করি, তাহলে আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য এক নম্বরে ইনসাফ করে ইমাম, যার বিচারটা সুন্দর করে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে হবে, সঠিক বিচার হবে, সে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। নাম্বার 2, ওরে আমার যুবক ভাইজান, জালসা শোনার নামে আপনারা কয়েকজন সবে মাত্র বসে আছেন, আর একটু বাজারের দিকে যান। আপনাদের মতো যুবকেরা কোথায় গেলে কার সঙ্গে দোস্তিতা করা যাবে, কোথায় গেলে কোন মহিলা, কোন বোন, কোন খালাতো বোনের সঙ্গে দেখা করা যাবে, পিছে পিছে ঘুরে বেড়ায়। আমি আপনাদের বলছি রে ভাই, যারা আপনারা কোরআন এবং হাদিস শুনতে এসে বসে আছেন, আপনাদের মতো যুবক, আমাদের মতো যুবকদের সৌভাগ্য আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য কোনো সন্দেহ নাই। কি করবেন? নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে যেন মগ্ন থেকে তার জীবন গুজার হয়, আল্লাহ রাস্তায় এই যৌবন বাহার যেন সে বিলীন করে দেয়। হে যুবক বন্ধু, একবার মনে রাখেন, আজকের দিনে আল্লাহর নবীর হাদিস যেন প্রমাণ, ওই যুবকেরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে যুবক তার যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটাবে, আল্লাহকে রাজি করে তার জীবন গুজার করবে। যে যুবকের মুখে বের হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে যুবক, আজকালকার যুগে অনেক যুবক ভাইরা যেন হাদিসটা শোনার পরও ভুলে যায়, হাদিসের শব্দটা শোনার পরও যেন কান দেয় না। আমি শোনাচ্ছি রে যুবক বন্ধু, কিয়ামতের দিনে যেদিন আপনার আমাদের যৌবন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ সেদিন বলবেন, রে যুবক বান্দা, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, সুন্দর তোমাকে যৌবন বাহার দিয়েছিলাম দুনিয়ায় চলার জন্য, এই যৌবন কোথায় তুমি ব্যয় করেছো? আমি আল্লাহ তোমার কাছে তোমার যৌবনের হিসাব চাই। আল্লাহর রাস্তায় যদি যৌবন আমরা না আগিয়ে দিই, আল্লাহর ইবাদতে যদি মগ্ন না হয়ে যায়, দেখেন ভালো করে, যেই যুবক পৃথিবীর বুকে তার যৌবন অবস্থায় আল্লাহর কাছে গিয়ে বলে, ইন্না সলাতি, আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। এই রকমের যুবক যদি একবার স্বীকার করে নেয়, যখনই শুনলো আসসালাতু খায়রুম মিনান নাওম, হায়রে যুবক, তোমার যৌবন বাহার আল্লাহ দিয়েছেন, সুন্দর করে ওযু করে আল্লাহর ঘরে চলে যান, আল্লাহকে রাজি করার জন্য মসজিদে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে ডুকরি ডুকরি কান্না করেন, ইবাদত করার জন্য সময় বের করেন। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত যুবক যারা কি করে তাদের যৌবন বাহার আল্লাহ রাস্তায় ব্যয় করে, কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই যুবক বান্দাদের আল্লাহ বেছে 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 নিয়ে তার নিজের আরশের ছায়া নিচে সুন্দর জায়গা দেবে।
অনেক টাইম লাগবে, আমি তাড়াহুড়া করে আগাচ্ছি। একটা ইনসাফ করে ইমামের কথা বলতে গিয়ে আমার টাইমটা শেষ হয়ে যাবে। কোরআন হাদিসের এত দলিল আছে, কিন্তু আমি যাচ্ছি না, তাড়াহুড়া করে আগিয়ে নিয়ে যাচ্ছি মেন জায়গাটাতে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এবার এখানে সবাই আমরা পড়ে গেলাম, কোন যুবক কোন বুড়ো কেউ যেন বাদ পড়লাম না। আল্লাহর আরশের ছায়া যদি পেতে চান, সেদিন হিসাবের দিনে যদি লুকাবার জায়গাটা আপনারা নিতে চান, হে পৃথিবীর মানুষ, কি কর্ম করতে হবে? নবীজি বলছেন ওয়ারাদুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এই রকমের আল্লাহর বান্দারা যাদের অন্তর সদা সর্বদা আল্লাহর ঘরের দিকে লটকে থাকে, যার অর্থ হলো এবার আপনি সুন্দর করে জোহরের সালাত আদায় করে আসলেন, সালাত আদায় করে আপনার ব্যবসা বিজনেসে লেগে গেলেন, আপনার কাজে লেগে গেলেন, এইদিকে আপনার দুনিয়াবি কাজ হচ্ছে, আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আবার কখন আসরের আজান হবে, আল্লাহ যখনই তোমার ডাক হবে তোমার কাছে আবার হাজিরি দেব। আসর সালাত আদায় করে আবার আপন কর্মে আপনি ব্যস্ত হয়ে যান, আবার আপনার দিল অন্তর যেন চেয়ে থাকে আল্লাহ কখন মাগরিবের টাইম হবে, কখন গিয়ে আবার মাগরিবের সালাত আদায় করব। অর্থাৎ আল্লাহর ওই সমস্ত বান্দারা যাদের অন্তর সদা সর্বদা আল্লাহর ঘরের দিকে মসজিদের দিকে চেয়ে থাকে, লটকে থাকে, আল্লাহ রাসূল বলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই আল্লাহর বান্দারাও সেদিন তারা জায়গা পাবে। 3 নাম্বার হলো, 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। খুব ভালো করে শুনেন, অনেক অনেক ভাইজানেরা আমার বন্ধু আছেন, এমন কলস বন্ধু, এক বন্ধু ছাড়া অপর বন্ধু যেন কোথাও যায় না। এক বন্ধু যদি এক জায়গায় গিলাসে মুখ লাগিয়ে পান করে, অপর বন্ধু সেখানে গিলাসে মুখ লাগিয়ে পান করে। এক বন্ধু যদি একটা গুটকা কিনেছে তো আধা অপর বন্ধুকে দিচ্ছে। ওরে বন্ধু শোনেন ভালো করে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই রকমের 2 বন্ধু গুটকা নেবার জন্য বন্ধুত্ব করল না, যারা আল্লাহকে রাজি করার জন্য বন্ধুত্ব করল, আল্লাহকে পাবার জন্য বন্ধুত্ব করল। এবার ওই বন্ধুদের মধ্যে দেখা গেল একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একজন আল্লাহওয়ালা বন্ধু বলছেন, বন্ধুরে আমার আল্লাহকে রাজি করার জন্য আজ তোমার এই ব্যবহারে আমি যেন সন্তুষ্ট হয়ে গেলাম, আমি যেন বন্ধু আল্লাহর ওয়াস্তে তোমার সঙ্গে আর বন্ধুত্ব রাখতে পারি না। কারণটা হলো নবীজি বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য যারা বন্ধুত্ব করলো এবং আল্লাহকে রাজি করার জন্য যারা বন্ধুত্ব ত্যাগ করলো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় জায়গা পাবে। 4 নম্বর হলো, এবার 5 নম্বর ওয়ারাজুলুন, ওই আল্লাহর বান্দা এই রকমের একজন মহিলা তাকে যেন খারাপ কাজের জন্য আহ্বান করে। জাতু মানসিবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ। ওই আল্লাহর বান্দা, ওই যুবক, ওই আল্লাহর বান্দা ওই মহিলার ডাকে সাড়া না দিয়ে, সুন্দরী রমণীর কথা না ধরে
এক বাক্যে বলে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেন সেই নারীর পিছে পড়ল না, সেখান থেকে বেঁচে আসলো। নবীজি বলেন, সেই আল্লাহর বান্দা আরশের ছায়ায় জায়গা পাবে। তিনি হলেন ৫ম নম্বর। এবার ৬ম নম্বর হলো, ভালো করে শুনবেন, কোরআনের আয়াত পড়ে রেখেছি, ওয়ার রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা, আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় যারা দান করে, খরচ করে, এইভাবে যে তার ডান হাত দান করলো, কত টাকা দান করলো, তার বাম হাত জানতে পারল না। যার অর্থ হলো, যার উদ্দেশ্য হলো, সে লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাস্তায় দান করলো, অপরকে যেন জানিয়ে দান করলো না। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মত, সেদিন ত্রাহি ত্রাহি করবি রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। সেদিন ওই আল্লাহর বান্দা যে লুকিয়ে লুকিয়ে এইভাবে করে আল্লাহর ঘরের জন্য দান করলো, আল্লাহ ওই বান্দাকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দেবে। ৭ম নম্বর হলো, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। এই রকমের একজন আল্লাহর বান্দা, যে আজকে আমরা একজনও যেন এই হাদিসের প্রতি আমল করতে পারি না। ৭ম নম্বর হলো, ওই আল্লাহর বান্দা যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, এবার ডুকরি ডুকরি কান্না করে, চোখ থেকে অশ্রু ঝরায়, তার বুক দিয়ে যেন অশ্রু ঝরে পড়ে। এই রকমের আল্লাহর বান্দা যে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কান্না করে, এই আল্লাহর বান্দা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর পৃথিবীর বুকে কোনো রকমের কোনো ছায়া থাকবে না। ৭ নম্বর গেল। অন্য হাদিসে বলছেন ৮ প্রকারের ব্যক্তি, ৮ নম্বরের একজন ব্যক্তি আল্লাহর আরশে ছায়া জায়গা পাবে। আল্লাহ সেদিন তিনার সুন্দর করে এই বিনিময়ে আল্লাহ আরশে ছায়া জায়গা দেবেন। সে কে? এমন আল্লাহর বান্দা, গ্রামের কোন একজন গরিবকে সে এবার ঋণ দিল। গরিব মানুষ ঋণ শোধ করতে পারে না, আবার সেই গরিব মানুষকে ঋণের সুযোগ দিল, সময় দিল। এই করতে গিয়ে দেখা যাচ্ছে গরিব মানুষ যেন সে ঋণ শোধ করতে পারছে না। দিল বড় করে, অন্তরটা বড় করে, গরিবদের দিকে লক্ষ্য করে যদি সেই ঋণটাকে মওকুফ করে দিল, আল্লাহর নবী বলেন, ওই ৮ প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তো ভাইরা আমার, আজকের দিনে জালসার আয়োজন হলো মসজিদকে কেন্দ্র করে। আমরা মসজিদে দান দেব, মসজিদ চকচক করে টাইলস লাগিয়ে দেব। এবার দান দেওয়া শেষ হয়ে গেল, মসজিদ তৈরি হয়ে গেল, আর মসজিদে গিয়ে আমরা যেন আবাদ করব না, আল্লাহর ঘরে যাব না, এটা যেন কোনোদিন না হয়। আপনার হৃদয় যেন মসজিদের সঙ্গে লেগে থাকে, যদি আল্লাহর আরশের ছায়ার জায়গার আশাবাদী হন। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা,
আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ যারা দিনে এবং রাতে, লুকিয়ে এবং প্রকাশ্যে, অপ্রকাশ্যে এইভাবে যদি তোমরা আমার রাস্তায় সাদকা করো, খরচ করো, দান করো, আল্লাহ বলেন বান্দারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, জেনে রাখো তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে অনেক অনেক বড় ধরনের তোমার ইনাম আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর কোন রকমের সেদিন তোমার ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোন রকমের সেদিন তোমার চিন্তাও হবে না। সেই দিন কোন দিনের কথা আল্লাহ বুঝাতে চাইলেন? যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোন জায়গা থাকবে না। ওই দিনটাকেই আল্লাহ যেন বুঝিয়ে বলেন, ওরে আমার বান্দা, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান, যারা তোমরা আমার দেওয়া মালকে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে খরচ করো, ফালাহুম আজরুহুম, আমার তরফ থেকে তোমাদের বড় ধরনের ইনাম আছে। কি ইনাম দেবেন আল্লাহ? আমাদের কি দেবেন? হাদিসের দলিলটা নেন। রাবি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আপনার আমার যে ভয় থাকবে না, ডর থাকবে না, তার দলিল এক নম্বরে নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াও, প্রথম নম্বরে 4 নম্বর বাড়ি যেটা হলো কবর, সেই কবরে বিশাল বড় ধরনের তোমার শাস্তি হবে। নবীজি বলেন, হে আমার উম্মত, যদি তোমরা সাদকা করো, এই সাদকা তোমাদের কবরের বড় ধরনের গরমিকে ঠান্ডা করে দেবে। ওরে পৃথিবীর মুমিনেরা, যদি তোমরা সাদকা করো, সেদিন কোন রকমের তোমাদের ডর থাকবে না। যেদিন সূর্য তোমাদের মাথার কাছে এসে যাবে, সেই দিন তোমার সাদকা তোমার মাথার উপরে ছায়া হয়ে এইভাবে দাঁড় হবে, যতক্ষণ পর্যন্ত তোমার হিসাব না হবে। তো ভাইজান, হে বাপ আমার, আপনারা অনেক বড় আয়োজন করেছেন এবং আজকের মজলিসটা এত ভদ্র মজলিস আমি কোনোদিন বিহারে দেখিনি। আজকে দেখলাম, আর 2-4 দিন আগে আর একটা মাদ্রাসায় ছিল আমার প্রোগ্রাম কুশিয়ারগাঁও, সেখানে দেখলাম যে এখন এত উন্নত হয়েছেন আপনারা, খড় কাঁড়িতে আর শ্রোতাদের বসতে দেন না, চেয়ারের ব্যবস্থা করেছেন, যেটা দক্ষিণবঙ্গে করে থাকে। দক্ষিণবঙ্গে যত জালসা হয়, একটাও ওনারা বসার জন্য নিচে কাউকে দেন না, সব চেয়ারের ব্যবস্থা আপনারাও করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ একটাই, এতগুলো চেয়ার করেছেন, এত কমিটি খরচ করেছেন, এই চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, আর আমরা রাস্তায় রাস্তায়, দোকানে, যেখানে সেখানে আড্ডা দিচ্ছি। এখনো কিন্তু আমাদের চিন্তাধারা পরিবর্তন হয়নি। এখনো আমরা বুঝতে পারিনি যে এমন একটা সময় আসবে, সেই সময় আমরা আল্লাহকে কি জবাব দেব। তো ভাই আমার বাপ, আমি অনুরোধ করব, আমি আপনাদের কাছে খোলামেলা বলছি, দূর থেকে জালটা বিছাবো না, সরাসরি বলছি। গত বছর আমি প্রোগ্রামে ছিলাম, খুব ভালো একটা টাইম পাইনি, যদিও মুডটা খুব ভালো ছিল, বলার সময় না পাওয়ার কারণে অল্পতেই আমি নেমে গিয়েছিলাম। তারপরে গত বছরের যে প্রোগ্রাম ছিল, মসজিদের ভিতরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন মসজিদের বাইরের কাজটা বাকি আছে, তার জন্য কমিটির মানুষ আবারও যেন জালসার আয়োজন করেছে, যে এলাকার মানুষেরা আমাদের ঘরে শরীক হবে, আল্লাহর ঘরে শরীক হবে, আল্লাহর আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে, সেই জায়গাটা তারা গ্রহণ করবে।
তার জন্য আজকে জালসার আয়োজন। তো আমি একটু অনুরোধ করব আপনাদের সকলকে, আমি শুধু খালি একটা একটা করে হাদিসের শব্দ বললাম আর ওই একটা করে অর্থ বলে গেলাম, কিন্তু একটার পিছনে যত দলিল আছে যদি দেওয়া যায় সময় তো হবে না, রাত পার হয়ে যাবে। একটা কিতাবে শুধু লেখা হয়েছে আরশের ছায়া নামে, যে আরশের ছায়া পেতে গেলে কি কি করতে হবে সম্পূর্ণ বলা সম্ভব নয়। আমি আপনাদের কাছে ইঙ্গিত করব একটা একটা করে ইনশাআল্লাহ, যেহেতু 7 প্রকারের ব্যক্তি আরশের ছায়া পাবে, তার মধ্যে সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সাদকা করলো, বাম হাত টানতে পারলো না, ডান হাত কত টাকা খরচ করেছে। তো আজকে আল্লাহর ঘরের জন্য আপনারা এমন বেশি শ্রোতা এখানে দেখতে পাচ্ছি না, যারা আছেন আপনারাই যথেষ্ট। কোরআন হাদিস শুনে যাবেন, না শুনে কেউ যাবেন না। তো আমি একটু অনুরোধ করছিলাম সময়টাকে সামনে রেখে, কারণ সময়টা কাজে লাগাতে হবে। ইউপি থেকে একজন আপনারা বড় আলেমকে দেখেছেন, আমার বন্ধুগণ আদিল আনসারীকে দেখেছেন, আমার বাড়িও গেছেন উনি। যাক, উনি আপনাদের কাছে আসবেন, যদি ওনার কাছে 2-2.5 ঘন্টা না শোনেন তাহলে আপনাদের কি মন ভরবে। তো আমি আজকে আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি, একটু মনটা বড় করে দাঁড় হবেন আর এটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ এর বিনিময়ের জন্য তোমার আরশের ছায়া পাই। যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ায় জায়গা পাওয়ার একটা স্থান আল্লাহ রাসূল বলেছেন যে আমরা সাদকা করব, দান করব, এই রকমের ভাবে দান করব যে আমাদের বাম হাত বুঝতে পারবে না। এই রকমের কেউ যদি মনে করেন চুপি চুপি এসে লিখে দিতে পারেন যে মাওলানা আমার নামে একটা বালি লিখেন, এই মসজিদের কাজ হবে, তার জন্য দানটা আমি পরে দিয়ে দেব। কেউ যদি চুপি চুপি এসে ভিতরে এসে 1000, 2000, 5000 দিয়ে দেন আল্লাহর আরশের ছায়ার জন্য আশাবাদী আপনি। তো আমি অনুরোধ করব, আমার বাপ, আমার ভাইজান, অনেক লম্বা কথা বলার আছে, টাইম কিন্তু সাথ দিচ্ছে না, তাই আমি তাড়াহুড়া করে আগে বাড়ছি। আপনাদের সকলের কাছে আমার আবেদন, এমন বেশি কিছু নয়, আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ যে কোরআন শুনলাম, আল্লাহ কিঞ্চিত পরিমাণ আমাদের সেদিন হিসাবে তুমি অন্যায় করবে না। তুমি নিজেই বলেছো ওয়াহুম লা ইউজলামুন, কারো উপরে জুলুম করবে না। তো আল্লাহ আমরা আজকে হাত বাড়িয়ে দেব, কিয়ামতের দিনে আল্লাহ তুমি এই দানের বদৌলতে আল্লাহ একটা নেকির জারিয়ায় সেদিন তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। তাই আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, এমন কে আছেন যে আপনারা একটু প্রাণ খুলে আমার হাতে বেশি নয় 5000, 10000, 2000, 1000 করে 1 মণ 2 মণ ভুট্টা হোক আর ধান হোক দিয়ে আল্লাহর ঘরে একটু আপনারা শরীক হবেন। পৃথিবীর বুকে সবথেকে উন্নত মানের জায়গা, সেই জায়গাটার জন্য তো আমি অনুরোধ করব, দেরি করবেন না, তাড়াতাড়ি করে একটু হাত বাড়ান। আদিল আনসারী উনি চলে আসবেন আপনাদের কাছে। আদিল ভাই আসবেন ইনশাআল্লাহ, উনি বক্তব্য রাখবেন। যে টাইম বলা হয়েছে 11 থেকে 11:30 বলা হয়েছে, এর মধ্যেই তাকে দিয়ে দেওয়া হবে, আপনারা তার বক্তব্য শুনবেন। তবে আমি একটু অনুরোধ করছি, আমি আপনাদের কাছে একজন দিনী ভাই, একজন মুসাফির, আপনাদের দাওয়াত দিতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। তো কে আছেন ভাই, দেরি না করে একটু আপনারা হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য, সেদিন জন্য আপনি হাসি খুশিতে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পান, তার জন্য 1000, 2000, 5000 করে যারা দিতে পারবেন একটু চটপট করে দেন, দেরি করবেন না। কত ভাই? আব্দুল হক ভাই বেলগাছি থেকে 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আব্দুল হক, আব্দুল হাই নাকি বললেন? আব্দুল হক কোনটা যেন? ও আচ্ছা, নানাজন